ধরেন স্টিল কলাম, হ্যাঁ, স্টিল কলামের জন্য আমরা বেস প্লেট এই কলামের সাপেক্ষে, তারপরে বেস প্লেটের সাপেক্ষে আমরা প্যাডেস্টাল যে কলামটা সেগুলোর সাইজ বের করাও শিখছিলাম, ঠিক না? তো যখন মোটামুটি আমাদের সকল লেআউট শেষ হয়েছে আর কি, মোটামুটি আর কি লেআউটগুলো, তো এই লেআউটগুলো আমাদের আবার দরকার কখন? যখন আমরা এটার যে কোনো একটা পয়েন্টের বা যে কোনো একটা গ্রিডের আমরা ক্রস সেকশন করব। স্টিল স্ট্রাকচারের সবথেকে গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে ক্রস সেকশন। এই ক্রস সেকশনের মধ্যে ওভারঅল আপনি যত কিছুর সেকশন দেখছেন, ক্রস সেকশন সবগুলো ক্রস সেকশন এখানে চলে আসবে। মানে হচ্ছে শুরু থেকে আমরা যেমন এই মেইন বিম দেখছি, সাব বিম দেখছি, তারপর হচ্ছে পার্লিনের দেখছি, এই ক্রস সেকশনের মধ্যে আমরা মোটামুটি সব কিছু আবার নতুন করে আমাদের করতে হবে। তো এইগুলো করার জন্য আমাদের কি কি দরকার? যেমন আমাদের এই কলাম লেআউটটা দরকার, মেইন যেগুলো আর কি ওগুলো রাখবো, এছাড়া এগুলো অন্য লাইন টেন যা থাকবে সব আমরা ফালাই দিব। তাহলে আমরা যদি যে কোনো একটা সেকশন রেডি করতে চাই, আমার ফার্স্টে যে জিনিসটা দরকার, আমরা এখান থেকে আরসিসি কলামটা নিলাম। আরসিসি কলাম নিলে আমরা এখানে একটা লাইন ড্র করলাম। তো এই লাইনটা যদি আমরা ফ্লোর লেভেল বা বেজ লাইন ধরি, এই পয়েন্টটার উপর থেকে যতটুকু থাকবে ততটুকুকে ফালাই দেয়া। এখন এইটা ফালানোর পূর্বে বেজ লাইন কিন্তু এইটা, ফ্লোর লেভেল কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা এইগুলোকে এই যে এখান থেকে ট্রিম করে দিলাম, শুধু ওই কলামের লেভেলটা রাখার জন্য, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ট্রিম করে দিলাম। এইটা এখান থেকে ট্রিম করার পরে আমরা এটা পাইলাম হচ্ছে কলামের টপ লেভেল। কলামের টপ লেভেল এর উপরে কিন্তু আর এই লাইন উঠবে না, বুঝতে পারছেন? তাহলে এইখান থেকে 6 ইঞ্চি উঠছে। এখন এইখান থেকে আসবে আমার, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ব্রেক লাইন দেখাই দিলাম, ওকে। আচ্ছা, এরপরে এই কলাম লেআউটটা গেল। এখন আমরা নির্দিষ্ট একটা দূরত্বে জাস্ট এই লাইনটাকে কপি করে, আমাদের তো গ্রিড লাইনটা দরকার, গ্রিড লাইনটা তো আমরা ফালাইতে পারবো না। আচ্ছা, এখন এইটা ফালানোর আগে আরেকটা কাজ করতে হবে। আপনার গ্রিড লাইনটা যদি এখন ফালাই দেন, তাহলে উপরের লাইনগুলোর রেফারেন্স নিতে আপনার কষ্ট হবে। এখন দেখেন আমাদের এই পয়েন্টটা আমরা শেষ করলাম হচ্ছে, তাহলে এইটা আমরা ফালাই দেবো, এটার কাজ আমার শেষ। এরপরে আমরা এটাকে টান দিয়ে একটু কাছাকাছি নিব। স্টিল কলাম দেওয়া, এখন স্টিল কলামের আগে আবার কি বেস প্লেট। নর্মালি আমরা যখন লেআউট করছি তখন ফার্স্টে কিন্তু স্টিল কলাম করছি, তারপরে করছি হচ্ছে বেস প্লেট। এখানে তো আমরা কনস্ট্রাকশন লাইনের বাইরে আমার এক্সট্রা আর কোনো লাইন নেই, তাহলে এখানে থাকুক, সমস্যা নেই। তাহলে এই পয়েন্ট থেকে আমরা বেস প্লেটের এবং অ্যাঙ্কর বোল্টের ডিটেলসটা নেব, এই পয়েন্ট, ওকে, এবং এই যে দুইটা পয়েন্ট। তাহলে এখানে যেটা আমরা কত নম্বর গ্রিড, 1 নম্বর গ্রিড দেখতেছি, তাহলে এই 1 নম্বর গ্রিড, এটা অন্য গ্রিডের তা কিন্তু না। এখন এইখানে আসবে, এখানে আসার পরে আমার ফার্স্ট যে কাজটা হবে, বেস প্লেট যদি থাকে বেস প্লেট সিলেক্ট করে এগুলো বাইলে, মানে কাজ করার শুরুতে যদি সব পরিবর্তন করে না, এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপরে রেক্ট্যাঙ্গেল নিলাম, এরপরে উপরের এই লাইনটা আমরা ফালাই দিই। ফালাই দেওয়ার পরে এইটা হচ্ছে এখন কি অ্যাঙ্কর বোল্টের লাইন। আমরা এই লাইনগুলোকে যখন যেটার কাজ শেষ হবে